নমস্কার বন্ধুরা, আমি সুশোভন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল অদ্ভুত অথচ বাস্তব। মূল আলোচনায় যাওয়ার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ এবং মার্জনা চেয়ে নিচ্ছি। আসলে আমাদের এখানে বর্তমানে একটি কীর্তন অনুষ্ঠান চলছে, যার ফলে রেকর্ডিং চলাকালীন আপনারা হয়তো ব্যাকগ্রাউন্ডে কিছুটা বাইরের আওয়াজ বা বাদ্যযন্ত্রের ধ্বনি শুনতে পারেন। এই প্রতিকূল পরিস্থিতির মধ্যেও এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিওপলিটিক্যাল বিষয়টি আপনাদের কাছে দ্রুত পৌঁছে দেওয়া জরুরি মনে করেছি। তাই আশা করি আপনারা এই অনিচ্ছাকৃত আওয়াজটিকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন এবং খবরের গভীরতায় মনোনিবেশ করবেন। আর হ্যাঁ, আজকের এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে আমি এই সংক্রান্ত সমস্ত গুরুত্বপূর্ণ নিউজ লিঙ্কস দিয়ে দিয়েছি, যাতে আপনারা প্রতিটি তথ্য নিজেরা যাচাই করে নিতে পারেন। কল্পনা করুন, মধ্যপ্রাচ্যের সবচেয়ে শক্তিশালী এবং রহস্যময় এক নেতার জীবনাবসান ঘটেছে একটি নিখুঁত মিসাইল হামলায়। আর এই খবরটি বিশ্ববাসীর কাছে ব্রেকিং নিউজ হিসেবে পৌঁছে দিচ্ছেন খোদ আমেরিকার প্রেসিডেন্ট। হ্যাঁ, ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলী খামেনি আর নেই। ডোনাল্ড ট্রাম্প এবং বেঞ্জামিন নেতানিয়াহু, এই দুই রাষ্ট্রপ্রধান আজ সকালে বিশ্বকে স্তব্ধ করে দিয়ে ঘোষণা করেছেন যে মার্কিন এবং ইসরায়েলি গোয়েন্দা সংস্থাগুলোর এক যৌথ অপারেশনে খামেনি নিহত হয়েছেন। এটা কি স্রেফ একটি হত্যাকাণ্ড, নাকি ইরান নামক রাষ্ট্রটির অস্তিত্ব সংকটের শুরু? আজকের এই সুদীর্ঘ প্রতিবেদনে আমরা শুধু খবর নয়, এই ঘটনার অন্তরালে থাকা গভীর ষড়যন্ত্র, এর ঐতিহাসিক প্রেক্ষাপট এবং ভারত সহ সারা বিশ্বের ওপর এর সুদূরপ্রসারী প্রভাব নিয়ে বিস্তারিত জিওপলিটিক্যাল অ্যানালিসিস করব। এখন প্রশ্ন আসে, এই অসম্ভব অপারেশনটি ঠিক কিভাবে সম্ভব হলো? যে মানুষটি গত কয়েক দশক ধরে আমেরিকার চোখের বালি হয়েছিলেন এবং যাকে ছোঁয়ার সাহস এর আগে কেউ দেখায়নি, তাকে তেহরানের মতো একটি দুর্ভেদ্য দুর্গের ভেতর কিভাবে খতম করা হলো? পেন্টাগন এবং ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস বা আইডিএফের দেওয়া তথ্য অনুযায়ী তেহরানের প্রাণকেন্দ্রে অবস্থিত খামেনির অত্যন্ত সুরক্ষিত এই রেসিডেন্সিয়াল কম্পাউন্ডটি ছিল কার্যত একটি অভেদ্য দুর্গ। আপনারা জানলে অবাক হবেন, এই জায়গাটি শুধুমাত্র কয়েক স্তরের কমান্ডো বাহিনী দিয়েই ঘেরা ছিল না, বরং এখানে রাশিয়ার তৈরি S-400 বা তার সমতুল্য আধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম এবং শক্তিশালী জ্যামার মোতায়েন করা ছিল, যা যে কোনো ধরনের ড্রোন বা মিসাইলকে মাঝপথেই ধ্বংস করে দিতে সক্ষম। কিন্তু ডোনাল্ড ট্রাম্প আজ সকালে যে দাবি করেছেন তা শুনলে বিশ্বের যে কোনো দেশের গোয়েন্দা প্রধানের কপালে ভাঁজ পড়বে। ট্রাম্পের ভাষায়, মার্কিন ইন্টেলিজেন্স এবং মোসাদ যৌথভাবে খামেনির প্রতিটি মুভমেন্ট, তার প্রতিটি নিঃশ্বাস ট্র্যাক করছিল। মার্কিন গোয়েন্দারা এখানে ব্যবহার করেছে এআই ড্রিভেন স্যাটেলাইট সার্ভিলেন্স এবং গ্রাউন্ড লেভেলে থাকা হিউম্যান ইন্টেলিজেন্স। গোয়েন্দারা জানতেন ঠিক কোন সময়ে খামেনি তার বাংকারের সুরক্ষা ছেড়ে উপরে নিজের খাস কামরায় আসেন, আর ঠিক সেই মুহূর্তেই যখন তিনি নিজের কম্পাউন্ডের একটি নির্দিষ্ট অংশে অবস্থান করছিলেন, তখনই আকাশ থেকে নেমে আসে যমদূত। সামরিক পরিভাষায় একে বলা হয় লো কোল্যাটারাল ড্যামেজ স্ট্রাইক। আপনারা যদি এই ঘটনার বিফোর অ্যান্ড আফটার স্যাটেলাইট ইমেজগুলো দেখেন, যা ইতিমধ্যে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে ভাইরাল হয়েছে, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আশেপাশের কোনো সাধারণ মানুষের বাড়িঘর বা সিভিলিয়ান এরিয়ায় কোনো ক্ষতি না করে শুধুমাত্র খামেনির নির্দিষ্ট সেই কক্ষটি এবং তার অফিসটি ধ্বংস করে দেওয়া হয়েছে। একেই বলা হয় পিন পয়েন্ট অ্যাকুরেসি। বলা হচ্ছে এই হামলায় ব্যবহার করা হয়েছে আধুনিক R9X হেলফায়ার জাতীয় মিসাইল বা এমন কোনো নতুন প্রযুক্তির সাইলেন্ট কিলার, যা কোনো শব্দ ছাড়াই লক্ষ্যবস্তুকে ছিন্ন ভিন্ন করে দেয়। ট্রাম্পের দেওয়া প্রেস স্টেটমেন্টে ক্যাটেগরিক্যালি লেখা হয়েছে যে সেখানে খামেনি বা তার সাথে থাকা অন্য কোনো উচ্চপদস্থ লিডাররা আত্মরক্ষা করার বা পালানোর বিন্দুমাত্র সুযোগ পায়নি। তারা কিছু বুঝে ওঠার আগেই পুরো ছাদ ধসে পড়েছে। ইরানের মতো একটি দেশ, যারা প্রতিনিয়ত তাদের মিসাইল টেকনোলজি এবং সামরিক শক্তির আস্ফালন দেখায়, তাদের নাকের ডগায় ঢুকে তাদের সুপ্রিম লিডারকে এভাবে খতম করে দেওয়া, এটি ইরানের কয়েক দশকের সামরিক দম্ভকে এক নিমেষে ধূলিসাৎ করে দিয়েছে। এটি বিশ্বের কাছে একটি বড় মেসেজ যে আমেরিকার ইন্টেলিজেন্স এবং প্রযুক্তির কাছে পৃথিবীর কোনো বাংকার বা কোনো দেওয়ালই যথেষ্ট উঁচু নয়। এই ঘটনার গুরুত্ব এবং এর ভয়াবহতা বুঝতে হলে আমাদের বর্তমান নিউজ হেডলাইন থেকে বেরিয়ে কিছুটা অতীতে ফিরে যেতে হবে। আমাদের বুঝতে হবে কেন ইরান এবং আমেরিকার মধ্যে এই সাপে নেউলে সম্পর্ক, কেন দশকের পর দশক ধরে এই দুটি দেশ একে অপরকে ধ্বংস করার শপথ নিয়ে বসে আছে। আসলে এই সংঘাতের বীজ বোনা হয়েছিল 1953 সালে।
তখন ইরানের গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রধানমন্ত্রী মোহাম্মদ মোসাদ্দেক যখন তেল শিল্পকে জাতীয়করণ করতে চেয়েছিলেন, তখন ব্রিটিশ এবং মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ একটি গোপন কু বা অভ্যুত্থান ঘটিয়ে তাকে ক্ষমতাচ্যুত করে। সেই থেকেই ইরানের সাধারণ মানুষের মনে আমেরিকার প্রতি এক গভীর অবিশ্বাস এবং ক্ষোভের জন্ম নেয়। এরপর আসে 1979 সাল, যা আধুনিক ইতিহাসের অন্যতম বড় টার্নিং পয়েন্ট। সেই বছর ইসলামিক রিভলিউশন বা ইসলামিক বিপ্লবের মাধ্যমে আমেরিকার পরম বন্ধু শাহের পতন ঘটে এবং ক্ষমতায় আসেন আয়াতুল্লাহ খামেনি। এই বিপ্লব ইরানকে একটি সেকুলার রাষ্ট্র থেকে একটি ইসলামী থিওক্রেসিতে পরিণত করে। এরপর 1989 সালে খামেনির মৃত্যুর পর যখন আয়াতুল্লাহ আলী খামেনি সুপ্রিম লিডার হিসেবে দায়িত্ব নেন, তখন অনেকেরই ধারণা ছিল ইরান হয়তো কিছুটা নরম হবে। কিন্তু খামেনি ইরানকে এক সম্পূর্ণ অন্য উচ্চতায় নিয়ে গিয়েছিলেন। তিনি কেবল একজন ধর্মীয় নেতা বা সুপ্রিম লিডার ছিলেন না, তিনি ছিলেন একজন ঝানুর রাজনৈতিক চালক। খামেনির অধীনে ইরান তাদের বিখ্যাত ফরওয়ার্ড ডিফেন্স পলিসি গ্রহণ করে, যার মূল কথা হলো শত্রুর সাথে যুদ্ধ করো তার ঘরের আঙিনায় গিয়ে, যাতে নিজের দেশের মানুষকে সুরক্ষিত রাখা যায়। এই লক্ষ্যেই তিনি মধ্যপ্রাচ্য জুড়ে গড়ে তোলেন এক বিশাল জাল, যাকে আমরা আজ অ্যাক্সিস অফ রেজিস্ট্যান্স বা প্রতিরোধের অক্ষ বলে জানি। আপনারা যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা জানেন যে লেবাননের শক্তিশালী হিজবুল্লাহ, ইয়েমেনের দুর্ধর্ষ হুতি বিদ্রোহী, সিরিয়া এবং ইরাকের অসংখ্য শিয়া মিলিশিয়া গোষ্ঠী, এদের সবার পেছনে রয়েছে ইরানের টাকা, অস্ত্র এবং খামেনির আদর্শিক সমর্থন। খামেনির মৃত্যু মানে আজ এই পুরো নেটওয়ার্ক অভিভাবকহীন হয়ে পড়া। এটি স্রেফ একজন ব্যক্তির মৃত্যু নয়, বরং এই পুরো প্রক্সি নেটওয়ার্কের কেন্দ্রীয় কমান্ড বা মেরুদণ্ড ভেঙে যাওয়া। আমেরিকা এবং ইসরায়েল দীর্ঘকাল ধরেই অভিযোগ করে আসছিল যে ইরান তাদের নিউক্লিয়ার প্রোগ্রাম বা পারমাণবিক কর্মসূচির আড়ালে মধ্যপ্রাচ্যে অস্থিরতা তৈরি করছে এবং ইসরায়েলকে মানচিত্র থেকে মুছে ফেলার ষড়যন্ত্র করছে। গত কয়েক বছরে আমরা দেখেছি কিভাবে ইসরায়েলের অভ্যন্তরে হওয়া বিভিন্ন হামলায় ইরানের যোগসূত্র পাওয়া গেছে। খামেনির অধীনে ইরান যেভাবে সরাসরি ইসরায়েলের অস্তিত্বকে চ্যালেঞ্জ জানিয়ে আসছিল এবং লোহিত সাগরে মার্কিন বাণিজ্য তরীগুলোকে কোণঠাসা করছিল, তার চূড়ান্ত এবং চরম পরিণতি আমরা আজ দেখতে পেলাম। এটি কোনো আকস্মিক ঘটনা নয় বন্ধুরা, বরং এটি কয়েক দশকের পুঞ্জীভূত ক্ষোভ, বছরের পর বছর ধরে চলা ছায়াযুদ্ধ বা প্রক্সি ওয়ার এবং গোয়েন্দা লড়াইয়ের এক ভয়ঙ্কর বিস্ফোরণ। খামেনির এই প্রস্থান মধ্যপ্রাচ্যে ক্ষমতার যে শূন্যতা তৈরি করলো তা ভরাট করতে গিয়ে যে রক্তক্ষয়ী সংগ্রাম শুরু হবে তার আজ কিন্তু আমাদের এই উপমহাদেশেও এসে লাগতে পারে। খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়তেই ইরানে যে প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে তা অত্যন্ত দ্বিধাবিভক্ত। একদিকে আমরা দেখছি তেহরানের রাস্তায় সাধারণ মানুষ ডুকরে ডুকরে কাঁদছে, এমনকি নিউজ চ্যানেল সংবাদ পাঠকরা সরাসরি সম্প্রচারের সময় কান্নায় ভেঙে পড়ছেন। এর থেকে বোঝা যায় ইরানের একাংশের কাছে তিনি ছিলেন দেবতার মতো পূজনীয়। অন্যদিকে ট্রাম্প দাবি করছেন যে এটি ইরানের সাধারণ মানুষের জন্য একটি বিশাল জয়ের খবর। মার্কিন মিডিয়া এমন কিছু ভিডিও প্রচার করছে যেখানে দেখা যাচ্ছে দক্ষিণ ইরানের মানুষ খামেনির মূর্তি ভেঙে ফেলছে এবং আনন্দ করছে। এখন প্রশ্ন হলো, আসল সত্যটা কোনটা? ইরানে কি সত্যি একটি অভ্যন্তরীণ সিভিল ওয়ার বা গৃহযুদ্ধের পরিস্থিতি তৈরি হচ্ছে? ট্রাম্প সরাসরি ইরানের পুলিশ এবং নিরাপত্তা বাহিনীকে আহ্বান জানিয়েছেন যেন তারা সরকারের বিরুদ্ধে বিদ্রোহ করে এবং একটি রেজিম চেঞ্জ বা ক্ষমতা পরিবর্তন নিশ্চিত করে। তিনি সরাসরি প্রতিশ্রুতি দিয়েছেন যে যারা এই ক্ষমতার বদলের অংশ নেবে তাদের পরবর্তী সময়ে ইমিউনিটি দেওয়া হবে, অর্থাৎ আমেরিকা তখন সরাসরি ইরানের অন্দরে ফাটল ধরানোর চেষ্টা করবে। এই হত্যাকাণ্ডের পর বিশ্ব রাজনীতি বা ওয়ার্ল্ড পলিটিক্স দুটি পরিষ্কার শিবিরে বিভক্ত হয়ে গেছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন যে এটি একটি রেডিওলজিক্যাল ক্যাটাস্ট্রোফ বা তেজস্ক্রিয় বিপর্যয়ের দিকে বিশ্বকে ঠেলে দিতে পারে। রাশিয়ার এই হুঁশিয়ারি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। তারা ইঙ্গিত দিচ্ছে যে এই সংঘাত যদি আরও বাড়ে তবে তা পারমাণবিক যুদ্ধের রূপ নিতে পারে। অন্যদিকে চীন, যারা ইরানের জ্বালানি তেলের প্রধান ক্রেতা এবং কৌশলগত পার্টনার, তারাও এই ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন। যদি ইরানে একটি মার্কিন সমর্থিত সরকার ক্ষমতায় আসে তবে মধ্যপ্রাচ্যে চীন এবং রাশিয়ার প্রভাব এক ধাক্কায় শেষ হয়ে যাবে। এটি কেবল আমেরিকার জয় নয়, বরং এটি ইউরেশিয়ান ব্লকের জন্য একটি বিশাল বড় জিওপলিটিক্যাল সেটব্যাক। মনে রাখবেন, ইরান বর্তমানে ব্রিক্সের সদস্য, ফলে এই ঘটনার রে শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, এর প্রভাব পড়বে রাশিয়া থেকে ইউরোপ পর্যন্ত। খামেনির মৃত্যু প্রতিশোধ হিসেবে ইরান ইতিমধ্যেই পাল্টা আঘাত শুরু করেছে।
খবরে আসছে যে দুবাই, কাতার এবং কুয়েতের মতো বড় বড় শহরগুলোতে ইরান মিসাইল হামলা চালিয়েছে। বিশেষ করে যেখানে মার্কিন ঘাঁটি বা ইউএস বেস রয়েছে সেগুলোতে টার্গেট করা হচ্ছে। ইরান দাবি করছে তাদের কাছে অত্যাধুনিক হাইপারসোনিক মিসাইল রয়েছে যা কোনো রেডারও ধরতে পারবে না। এখন দেখার বিষয় হলো ইরান কি সত্যিই পারস্য উপসাগরে মোতায়েন করা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারকে লক্ষ্য করে হামলা চালাবে। যদি তাই হয় তবে তৃতীয় বিশ্বযুদ্ধ আর কেবল কথার কথা থাকবে না, তা বাস্তবে রূপ নেবে। এদিকে রাষ্ট্রসংঘ বা ইউনাইটেড নেশনসে ইরানের প্রতিনিধি যেভাবে আমেরিকার প্রতিনিধিকে ভদ্রভাবে কথা বলার পরামর্শ দিয়েছেন তাতে স্পষ্ট যে ইরান মাথা নোয়ানোর পাত্র নয়। তারা সরাসরি সংঘাতের পথে হাঁটতে পিছপা হবে না। ভারতের জন্য এই পরিস্থিতি অত্যন্ত জটিল। আপনারা জানেন যে ভারতের জম্মু এবং কাশ্মীরে শিয়া সম্প্রদায়ের খামেনি মৃত্যুতে শোক প্রকাশ করে রাস্তায় নেমেছে। এটি ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার জন্য যেমন একটি চ্যালেঞ্জ, তেমনি ভারতের শক্তির ভারসাম্যের জন্য এটি একটি বড় পরীক্ষা। ইরান থেকে ভারতের জ্বালানি তেল এবং চাবাহার বন্দরের মাধ্যমে স্ট্র্যাটেজিক প্রজেক্টগুলোর ভবিষ্যৎ এখন অনিশ্চিত। আমেরিকা এবং ইসরায়েলের সাথে ভারতের সুসম্পর্ক থাকলেও ইরানের সাথে ঐতিহাসিক সম্পর্ক ছিন্ন করা ভারতের পক্ষে সম্ভব নয়। তাই ভারত এখন অত্যন্ত সতর্কতার সাথে পা ফেলবে। এই পুরো ঘটনাটি আমাদের শেখায় যে জিওপলিটিক্সে কেউ কারো চিরস্থায়ী বন্ধু বা শত্রু নয়। আজ যে ইসরায়েলকে অপরাজেয় মনে হচ্ছে, কাল হয়তো তাকেও কঠিন পরিস্থিতির মুখোমুখি হতে হবে। সবশেষে এটাই বলবো, মধ্যপ্রাচ্যের এই আগুন যদি একবার ছড়িয়ে পড়ে তবে তার তাপ থেকে কেউ বাঁচতে পারবে না। আপনাদের কি মনে হয়, এই ঘটনার ফলে কি সত্যিই ইরানে শান্তি ফিরবে, নাকি শুরু হবে এক নতুন ধ্বংসলীলা? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আজকের প্রতিবেদনটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। আর জিওপলিটিক্সের এমন গভীর বিশ্লেষণ নিয়মিত পেতে অদ্ভুত অথচ বাস্তব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি সুশোভন আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।